কি হয়েছে তোমার? তুমি কি আজও সেই মানুষগুলোর জন্য কাঁদো, যারা তোমার প্রিয়জন হওয়ার নাটক করে শেষ পর্যন্ত তোমাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে গিয়েছিল? তুমি কি আজও তাদের জন্য কাঁদো, যারা তোমার ভালোবাসাকে, তোমার বিশ্বাসকে, তোমার সব স্বপ্নকে ভেঙে দিয়েছে? যারা তোমাকে ঠকিয়েছে, আজকে তুমি তাদের জন্যই এভাবে নিজেকে একটু একটু করেই শেষ করে দিচ্ছ? তাদের দেওয়া সেই অমানবিক কষ্টগুলোর জন্যই তুমি এখনো চুপচাপ, নিঃসঙ্গ, অন্ধকার এক ঘরে মৃত্যুর জন্য সময় গুনছ? আচ্ছা, নিজেকে একটাবার প্রশ্ন করো তো, তুমি এভাবে নিজেকে কষ্ট দিয়ে ঠিক তাদেরই মতো করে নিজের সাথেই অবিচার করছো না তো? তুমি কেন এভাবে দিন দিন শেষ হয়ে যাচ্ছ? তুমি তো অনেক স্ট্রং ছিলে। তুমি তো সেই মানুষ যে এক হাতে হাজারো কষ্ট পাড়ি দিয়ে এসেছিলে। তুমি তো সেই মানুষ যে রাতে না ঘুমিয়ে নিজের ঘাম আর পরিশ্রমকে এক করে দিয়ে দিনের আলোর মতো করে নিজের জীবনটাকে আলোকিত করেছিলে। তুমি তো সেই মানুষ যে কখনো ভেঙে পড়লেও থেমে যায়নি। তবে আজ কেন তুমি এভাবে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছ? কেন তুমি এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছ? একটা কথা জানো কি, হৃদয় ভাঙার মানেই সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। তোমাকে কেউ ছেড়ে চলে যাওয়ার মানেই তুমি অবহেলার পাত্র নও। তারা তোমার কদর করেনি, কারণ তারা তোমার গভীরতা বুঝতে পারেনি। তারা তোমার এগিয়ে যাওয়ার পথে ইচ্ছে করেই বাধা সৃষ্টি করেছে, কারণ তুমি এগিয়ে গেলে তো সবাই তাদের দিকেই আঙ্গুল তুলবে। এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও তারা কেন সেই নর্দমাতেই পড়ে আছে, যেখানে তুমি শুধুমাত্র তোমার নিজের চেষ্টা এবং তোমার সৃষ্টিকর্তার করুণায় এতটা দূর পৌঁছে গিয়েছ? সেখানে তারা খুব ভালো করেই জানে তুমি এগিয়ে গেলে তো তাদের এত বছরের লুকিয়ে রাখা মুখোশটা খুলে পড়ে যাবে। তারা জানে তুমি সেই মানুষ যে নিজের রক্ত আর ঘাম দিয়ে কাটা ভরা বিষাক্ত রাস্তাগুলো পাড়ি দিয়ে এসেছিলে। আর এ কারণেই তো তারা শুধু বসে থেকেছে সময়ের অপেক্ষায়, যেন তোমার পতন ঘটিয়ে নিজেদের ব্যর্থতাকে তারা বৈধতা দিতে পারে। আর তাই তোমাকে ভেঙে ফেলার জন্য তারা ইচ্ছে করেই তোমাকে এভাবে কষ্ট দিয়েছে। হ্যাঁ, তোমাকে ভেঙে ফেলার জন্যই তারা ইচ্ছেকৃত তোমাকে বারবার কষ্ট দিয়েছে। তোমার মানসিক পিস নষ্ট করার জন্য তারা বারবার তোমাকে আঘাত করেছে। হ্যাঁ, তারা ইচ্ছে করেই তোমাকে কষ্ট দিয়েছে, যেন তোমাকে তারা তাদের থেকেও নিচে নামিয়ে ফেলতে পারে। তারা সবাই মিলে তোমাকে দোষ দেবে শুধুমাত্র তোমাকে কষ্টে দেখার জন্য। কেউ এসে বলবে তুমি দুর্বল, আবার কেউ এসে বলবে তুমি বোকা, তুমি ব্যর্থ, তোমাকে দিয়ে কিছুই হবে না। তাদের এই কথাগুলো শুনে যদি তুমি থেমে যাও, তাহলে তুমিও তাদের কথাকেই সত্যি করে তুলবে, যেটা তারা সারা জীবন ধরে চেয়ে এসেছিল। কিন্তু যদি তুমি একবার মুখ তুলে তাকাও, সব কষ্ট ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াও, আবার নতুন করে চলতে শুরু করো, তাহলে তোমার পদচিহ্নই প্রমাণ করে দেবে যে তুমি হেরে যাওনি। তুমি চাইলেই হাজারটা মানুষের ষড়যন্ত্রের মধ্য দিয়েও নিজের স্বপ্নটাকে পূরণ করতে পারো। তোমাকে থামানোর চেষ্টা করেছিল অনেকেই, কিন্তু থামাতে পারেনি কেউই। আর এটাই হবে তোমার সবচেয়ে বড় জবাব। তুমি যখন চলতে শুরু করবে, তখন তোমাকে থামানোর চেষ্টা করবে অনেকেই, কিন্তু তুমি যদি তোমার কনফিডেন্স হারিয়ে না ফেলো, তুমি যদি মোটিভেটেড থাকো, তুমি যদি তোমার কাজের উপর খুশি থাকো, তাহলে যে যত ষড়যন্ত্রই করুক না কেন, তোমাকে কেউ হারাতে পারবে না, তোমাকে কেউ থামিয়ে রাখতেও পারবে না। আর এভাবেই দিন শেষে তোমার সফলতাই হবে
তোমার দেওয়া চূড়ান্ত জবাব। একটা কথা সব সময় মনে রাখবে, আল্লাহ বলেছেন তারাও ষড়যন্ত্র করেছিল আর আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর দিন শেষে আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। তাই তোমাকে নিয়ে তোমার বিরুদ্ধে যে যত বড় ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহ তোমার জন্য একটা পরিকল্পনা করে রেখেছেন। তুমি হতাশ হয়ে যেও না, তুমি হাল ছেড়ে দিও না। তোমার আশেপাশে তাকিয়ে দেখো, তোমাকে হতাশ বানানোর জন্য সবাই উঠে পড়ে লেগে আছে। কিন্তু তুমি এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো যে আল্লাহ সব কিছু দেখছেন, তিনি তোমার জন্য একটা উত্তম পরিকল্পনাও করে রেখেছেন। তোমার এই কথাগুলোতে যদি এখনো কোনো প্রকার সন্দেহ থেকে থাকে, তাহলে শোনো, তোমাকে আমি একজন খুব পরিচিত মানুষের জীবনের গল্প বলছি, যাকে তুমিও চেনো। সেই মানুষটাকেও ষড়যন্ত্র করে নিচে টেনে নামানো হয়েছিল। তার খারাপ সময়ে তাকে সবাই ছেড়ে চলে গিয়েছিল, এমনকি তার নিজ হাতে বানানো কোম্পানি থেকে তাকে ঠকিয়ে বের করে দেয়া হয়েছিল। কিন্তু তারপরও তিনি থেমে যায়নি, আর এই কারণেই তিনি আমাদের সবার কাছে একটা পরিচিত নাম। তার আবিষ্কার আজকে আমাদের কাছে একটি ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ড অনেকের কাছেই সোনার হরিণের মতো, যার উচ্চতা আকাশ ছোঁয়া। আমি যার কথা বলছিলাম তিনি হলেন অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, যিনি নিজ হাতেই অ্যাপেল কোম্পানিকে প্রতিষ্ঠা করেছেন। আর আজকে সেই অ্যাপেল কোম্পানিকে কে চেনে না বলো তো? তার জীবনের গল্পটা তুমি খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারবে যে প্রচেষ্টাই জীবনের সবথেকে বড় সফলতা। যারা চেষ্টা করে, সৃষ্টিকর্তা তাদেরকেই সাহায্য করেন। হ্যাঁ, প্রচেষ্টাই জীবনের সবথেকে বড় সফলতা। কিন্তু সাফল্যের মাঝপথেই নিজের প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাপেলই তাকে বের করে দেয়। যাদেরকে সে এতদিন ধরে সাহায্য করে এসেছিল, সেই তারা সবাই মিলে তাকে ছেড়ে দেয়। তিনি সেই সময়টাতে অসম্ভব কষ্টের মধ্যে পড়ে যান, একা অসহায় হয়ে পড়েন। কিন্তু তবুও তিনি হাল ছেড়ে দেননি, আবার নতুন করে ঘুরে দাঁড়ান, নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে নতুন কোম্পানি নেক্সট এবং পিকচার তৈরি করেন, যা বিপুল সফলতা অর্জন করেছিল। কিন্তু ওইদিকে অ্যাপেল কোম্পানি তাকে বের করে দিয়ে নিজেরাই ধ্বংসের রাস্তায় যেতে থাকে। আর তাই পরে বাধ্য হয়ে অ্যাপেল বিপদে পড়ে গিয়ে তাকে ফিরিয়ে আনে। আর তখন তিনি তৈরি করেন ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় পণ্য আইফোন, যা আজকে আমাদের সবার কাছে সোনার হরিণের মতো, যেটা পাওয়া অনেকের স্বপ্ন। তুমি একটু ভেবে দেখো তো, তখন যদি তিনি এই কষ্টের মধ্যে থেমে যেতেন, তাহলে কি তিনি কখনো ওনার অর্জনকৃত এই সাফল্যগুলোর দেখা পেতেন? যদি পরিশ্রম না করে তোমার মতো করে বসে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করতেন, তাহলে কি তিনি কখনো আনন্দে বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেন? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ঠোঁটের কোণে সফলতার মুচকি হাসিটা সবাই কি অর্জন করতে পারে? স্টিভ জবসকে যারা কষ্ট দিয়েছিল, ঠকিয়েছিল, ছেড়ে চলে গিয়েছিল, আমরা কেউ কি তাদের চিনি বলতো? তারা কি আজকে স্টিভ জবসের মতো সফল হতে পেরেছে? শোনো, তোমাকে আজকে যারা হিংসে করে, তারা তোমার মতো পরিশ্রমী নয়। তারা তোমার মতো পরিশ্রমী নয় জন্যই তারা তোমাকে ইচ্ছে করেই কষ্ট দেয়, তোমাকে ইচ্ছে করেই আটকানোর চেষ্টা করে। তারা তোমার মতো হবার জন্য অনেক চেষ্টা করেও তারা তোমার মতো হতে পারে না। আর তারা তোমার মতো হতে পারে না বলেই তোমার বিরুদ্ধে
ষড়যন্ত্রের জাল বানায়। শোনো, যারা ষড়যন্ত্র করে তারা একসময় ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়। একদিন তারাও হারিয়ে যাবে, শুধু থেকে যাবে তাদের দেওয়া কিছু শিক্ষা। আর সেই শিক্ষাগুলোর মূল কথাই হলো, সবাইকে বিশ্বাস করা যাবে না, কারণ তুমি এই পৃথিবীতে কারো কাছে নিরাপদ না। তারা তো তোমার জীবনে একটা অস্থায়ী ক্ষত ছিল মাত্র, আর তুমি তো ছিলে একটা জীবন্ত গল্প, যে গল্পের প্রতিটা পৃষ্ঠায় তোমার ত্যাগ, তোমার কষ্ট, তোমার পরিশ্রমগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এই গল্পটাই অনেক মানুষকে তাদের এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে, অনেক মানুষকে তার গন্তব্যে এগিয়ে যাওয়ার জন্য রাস্তা দেখাবে। কিন্তু জেনে রেখো, তোমার যাত্রা এখনো শেষ হয়নি। তুমি তো হলে সেই পথিক যে অন্ধকারের মধ্যেও নিজের রাস্তাটাকে খুঁজে বের করে এগিয়ে যেতে থাকে। আজ হয়তো তুমি অনেক ক্লান্ত, হয়তো তোমার কাঁধে জমে আছে হাজারো না পাওয়া কষ্টের বোঝা, কিন্তু তার মানে এই নয় যে তুমি হেরে গিয়েছ। তুমি শুধু একবার মাথা তুলে দাঁড়িয়ে আবার ফিরে আসার চেষ্টা করো। দেখে নিও, তোমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না, তোমার সফলতায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। যারা তোমাকে ভেঙে ফেলতে চেয়েছিল তারা জানে না তুমি ভাঙলে আবার নতুন আকারে গড়ে ওঠার ক্ষমতা রাখো। তারা জানে না তোমার পাওয়া প্রতিটা আঘাতে তুমি আরও বেশি সাহসী, আরও বেশি শক্তিশালী হয়ে ওঠো। ভুলে যেও না, তুমি হলে সেই পাহাড় যাকে হাজারটা ঝড় এসেও ভীত সন্ত্রস্ত করে রাখতে পারে না। তুমি হলে সেই নদী যে নিজের রাস্তাটা নিজেই তৈরি করে এগিয়ে যায়। তুমি দেখে নিও, তোমার আজকের এই চোখের অশ্রুগুলো একদিন ঠিকই সূর্যের মতো করে জ্বলে উঠবে, আর সেই আলোয় আলোকিত হয়ে হাজারো মানুষ তাদের নিজের জীবনের রাস্তা খুঁজে পাবে। তুমি হয়তো এখন একা, কিন্তু একদিন তোমার গল্পটাই হাজারো মানুষকে রাস্তা দেখাবে। শোনো বন্ধু, তোমার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। যতদিন তোমার শ্বাস আছে ততদিন তোমার কাছে সুযোগও আছে তোমার গল্পটাকে আবার নতুন করে সাজিয়ে তোলার। তোমার এই কষ্ট দিয়েই তুমি আবার নতুন এক শক্তির জন্ম দাও। প্রয়োজনে তুমি কাঁদো, কিন্তু থেমে যেও না। তুমি ব্যথা পেলেও নিজেকে শেষ করে দিও না, কারণ তুমি হলে একটা যুদ্ধ বিমান। যতক্ষণ পর্যন্ত তুমি উঠতে চাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। তাই আর সময় নষ্ট করো না, এটাই তোমার উঠে দাঁড়ানোর সময়। নিজের চোখের দিকে তাকাও, কারণ সেখানেই লুকিয়ে আছে পুরনো এক যোদ্ধা, একজন লড়াকু, একজন অসাধারণ মানুষ। দয়া করে এই মানুষটাকে কখনো হেরে যেতে দিও না। হ্যাঁ, দয়া করে এই মানুষটাকে কখনো হারিয়ে যেতে দিও না।